ওসমান রাদিয়াল্লাহু আনহু খলিফা হয়ে গেলেন, রক্তপাত হয় নাই, প্রার্থী হতে হয় না, ভোটাভুটি করতে হয় নাই, কোনো ক্যাম্পাস করতে হয় নাই। তারা নেতৃত্বের আসনে আসার জন্য কাউকে বলেন নাই যে ভাই একটু বলেন না আমাকে যেন বানায়। একটা রাষ্ট্র পরিচালনার জন্য ইসলামী খেলাফতের 3টা অঙ্গ আছে বা 3টা খুঁটি আছে, যেমন আহলুল ইমামা, যারা নেতৃত্বের যোগ্যতার সম্পন্ন মানুষ। আর 4 নম্বর হচ্ছে ইসলামী খেলাফতের খলিফা পুরুষ হতে হবে, নারীরা কোনোদিন খলিফা হতে পারবে না বা নেতৃত্বের আসনে আসতে পারবে না। অযোগ্য ব্যক্তিদেরকে যখন নেতৃত্বের আসনে বসানো হবে তখন তোমরা কিয়ামতের অপেক্ষা করো। তাহলে দেখেন, কিয়ামতের সাথে নেতৃত্বের একটা যোগসূত্র আছে। এমনকি শুধু মানুষ নয়, আল্লাহর অন্যান্য সৃষ্টির মধ্যে নেতৃত্ব আছে। পাখির দিকে তাকান, বনের পশুর দিকে তাকান, আপনি ছোট্ট সৃষ্টি মৌমাছির দিকে তাকান, আরও ক্ষুদ্র সৃষ্টি পিপিলিকার দিকে তাকান, সেখানেও দেখবেন কি নেতৃত্ব এবং আনুগত্য আছে। আহলে হাদিস আন্দোলন বাংলাদেশ, আসুন পবিত্র কুরআন ও সহিহ হাদিসের আলোকে জীবন গড়ি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইন্নাল হামদুলিল্লাহি ওয়াহদা ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মান লা নাবিয়্যা বা'দা। আম্মা বা'দু ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। ইন্নাল্লাহা ইয়া'মুরুকুম আন তু'আদ্দুল আমানাতি ইলা আহলিহা ওয়া ইযা হাকামতুম বাইনান নাসি আন তাহকুমু বিল আদল ইন্নাল্লাহা নি'ম্মা ইয়া'iদুকুম বিহি ইন্নাল্লাহা কানা সামিআন বাসীরা। يا أيها الذين آمنوا أطيعوا الله وأطيعوا الرسول وأولي الأمر منكم فإن تنازعتم في شيء فردوه إلى الله والرسول إن كنتم تؤمنون بالله واليوم الآخر ذلك خير وأحسن تأويلا. ألم تر إلى الذين يزعمون أنهم آمنوا بما أنزل إليك وما أنزل من قبلك يريدون أن يتحاكموا إلى الطاغوت وقد أمروا أن يكفروا به ويريد الشيطان أن يضلهم ضلالا بعيدا. সূরা নিসা 58, 59, 60 নম্বর আয়াত। আহলে হাদিস আন্দোলন বাংলাদেশ এর উদ্যোগে আয়োজিত 34তম বার্ষিক কর্মী সম্মেলনের সম্মানিত সভাপতি আহলে হাদিস আন্দোলন বাংলাদেশের মুহতারাম আমির জামাত প্রফেসর ডক্টর মোহাম্মদ আসাদুল্লাহ আল গালিব হাফিজাহুল্লাহ, আহলে হাদিস আন্দোলন বাংলাদেশের কেন্দ্রীয় নেতৃবৃন্দ, বাংলাদেশ আহলে হাদিস যুব সংঘের নেতৃবৃন্দ, বাংলাদেশের প্রায় সকল জেলা থেকেই আগত আহলে হাদিস আন্দোলন বাংলাদেশের বিভিন্ন পর্যায়ের কর্মী ও দায়িত্বশীল বৃন্দ, আমার আলোচ্য বিষয় শুনেছেন। অত্যন্ত বার্নিং একটি ইস্যু আর কি, নির্বাচন। ইসলামিক নেতৃত্ব নির্বাচন ব্যবস্থা কি আর প্রচলিত গণতান্ত্রিক নেতৃত্ব নির্বাচনটা কিভাবে হয়, এই দুইটার মধ্যে পার্থক্য কি, এই বিষয়ে আমরা আমাদের নির্ধারিত সময়ের মধ্যে আপনাদের সামনে খুব সাবলীলভাবে আলোচনা তুলে ধরার প্রয়াস পাবে ইনশাআল্লাহ। ওমা তৌফিক ইল্লা বিল্লাহ আলাইহি তাওয়াক্কালতু ইলাইহি উনীব। ইসলামের দৃষ্টিতে নেতৃত্ব নির্বাচনের বিষয়টি অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয়। নেতৃত্ব এবং আনুগত্য ছাড়া কোনো কিছু চলে না, রাষ্ট্র চলে না, সমাজ চলে না, এমনকি একটা পরিবারও কিন্তু চলে না। যদি সেখানে যোগ্য নেতা আসে সুন্দরভাবে পরিচালনা সম্ভব হয়, আর অযোগ্য অথর্ব হলে বিপদের কোনো শেষ নেই। সমাজে যত অরাজক পরিস্থিতির সৃষ্টি হয়, অশান্তির সৃষ্টি হয়,
শুধুমাত্র নেতৃত্বের কারণেই বা অযোগ্য নেতৃত্ব যদি আমাদের উপরে চেপে বসে, তাহলে সেখান থেকে অশান্তি আর অরাজক পরিস্থিতির কোনো শেষ থাকে না। এই জন্যই সমাজ জীবনে যত আমানত আছে, নেতৃত্বের আমানতটা সবচেয়ে গুরুত্বপূর্ণ একটা আমানত। যে আয়াতে কারিমাগুলো তিলাওয়াত করা হয়েছে, এই আয়াতগুলোর মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই বিষয়টাই আমাদেরকে ইঙ্গিত করেছেন। আয়াতের অনুবাদ শোনার পরে আমরা বিস্তারিত আলোচনা যাব ইনশাআল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, ইন্নাল্লাহা ইয়া'মুরুকুম আন তুআদ্দুল আমানাতি ইলা আহলিহা। নিশ্চয় আল্লাহ আদেশ করেছেন তোমাদেরকে যে তোমরা তোমাদের আমানতসমূহ এর নির্ধারিত হকদারদের নিকটে পৌঁছে দাও। ওয়াইদা হাকামতুম বাইনান নাস আন তাহকুমু বিল আদল। আর যখন তোমরা বিচার করবে তখন ন্যায় বিচার করবে। ইন্নাল্লাহা নি'ম্মা ইয়াইযুকুম বিহ। নিশ্চয় আল্লাহ তোমাদেরকে কতই না উত্তম উপদেশ দিচ্ছেন। ইন্নাল্লাহা কানা সামিআম বাসীরা। নিশ্চয় আল্লাহ সর্বশ্রোতা এবং সর্বদ্রষ্টা। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল ওয়া উলিল আমরি মিনকুম। হে ঈমানদারগণ, হে বিশ্বাসীগণ, তোমরা আল্লাহর আনুগত্য করো এবং তার রসুলের আনুগত্য করো, আর তোমাদের নেতৃবৃন্দের আনুগত্য করো। ফাইন তানাযাতুম ফি শাইইন ফারুদ্দুহু ইলাল্লাহি ওয়ার রাসূল। যদি কোনো বিষয়ে তোমাদের মধ্যে মতবিরোধ দেখা দেয়, কোনো বিষয়ে মতানৈক্যের সৃষ্টি হয়, তাহলে তোমরা এটিকে আল্লাহ এবং তার রসুলের দিকে ফিরিয়ে দাও। যালিকা খায়রু ওয়া আহসানু তাওয়িলা। এটাই হচ্ছে কল্যাণকর এবং প্রতিদানের দিক দিয়ে উৎকৃষ্টতর। আলাম তারা ইলাল্লাযীনা ইয়াজউমুনা আন্নাহুম আমানু বিমা উনজিলা ইলাইক। আপনি কি দেখেননি তাদের দিকে যারা ধারণা করে যে নিশ্চয়ই তারা ঈমান এনেছে যা নাজিল করা হয়েছে তোমার প্রতি এবং তোমার পূর্ববর্তীদের প্রতি। ইউরিদুনা আন ইয়াতাহাকামু ইলা তাগুত। তারা তাগুতের নিকটে ফয়সালা পেশ করতে চায়। ওয়াকাদ উমিরু আন ইয়াকফুরু বিহি। অথচ আল্লাহ রাব্বুল আলামিন আদেশ করেছেন, নির্দেশ দিয়েছেন তার সাথে কুফরি করতে, অস্বীকার করতে, অর্থাৎ তাগুতের সাথে কুফরি করতে আল্লাহ আদেশ করেছেন। ওয়া ইউরিদু শাইতানু আন ইউদিল্লাহুম দালালাম বাঈদা। শয়তান চায় তোমাদেরকে দূরতম ভ্রষ্টতার মধ্যে নিক্ষেপ করতে। সূরা নিসার উপরোক্ত তিনটি আয়াতে দায়িত্ব ও নেতৃত্ব যথাযোগ্য স্থানে অর্পণ, নেতৃত্ব নির্বাচন ও নেতৃত্বের প্রতি আনুগত্য প্রদর্শন এবং সকল বিবাদীয় বিষয়ে আল্লাহ তার রাসূলের প্রদত্ত সিদ্ধান্তকে চূড়ান্ত হিসাবে গ্রহণ করার নির্দেশ প্রদান করা হয়েছে। এই আয়াতগুলোর মধ্যে তিনটা আয়াতের মধ্যে নেতৃত্ব আনুগত্যের কথা আসছে, দায়িত্বের আমানতের কথা এসেছে, আল্লাহ এবং তার রাসূলের দিকে সুপর্দের কথা এসেছে, ইসলামের নেতৃত্ব নির্বাচন, নেতা যে লাগবে সেটারও গুরুত্ব এখানে তুলে ধরা হয়েছে। এখন প্রশ্ন হচ্ছে, নেতৃত্ব তো লাগবেই, নেতা ছাড়া তো সমাজ চলে না, তো নেতাটা কিভাবে বাছাই করতে হবে? এটা হচ্ছে আমাদের আলোচ্য বিষয়। গণতান্ত্রিক নেতৃত্ব নির্বাচন এবং ইসলামের নেতৃত্ব নির্বাচন, এই দুই নেতৃত্ব নির্বাচনের মধ্যে কি কোনো পার্থক্য আছে কি না, এইটা আমাদের বিশ্লেষণ করার বিষয়। যদি না থাকে তাহলে তো গণতন্ত্রই ঠিক, আর যদি পার্থক্য থেকে থাকে তাহলে যেটা হক, যেটা সঠিক, যেটা রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছ থেকে আমরা পেয়েছি সেটাকে আমাদের মেনে নিতে হবে। আর মানুষের তৈরি করা যেটা আমরা নিজেদের চিন্তা থেকে বানিয়েছি এইটাকে আমাদের ছেড়ে দিতে হবে। নেতৃত্ব আল্লাহ রাসূলের জামানায় ছিল, তারপরে খোলাফায়ে রাশিদিন ছিল, আইমে মুস্তাহিদের আমলে ছিল। তখন কিভাবে নেতৃত্বের নির্বাচনটা হয়েছিল, তারা কিভাবে খলিফা হয়েছিলেন, সেই ইতিহাসটা আমাদের সামনে রাখতে হবে। কারণ ইসলামকে আমরা নিঃসন্দেহে পরিপূর্ণ একটি জীবন বিধান হিসেবে মেনে নেই,
ইসলাম কি অসম্পূর্ণ বিধান? বলেন তো আপনার, ইসলাম পরিপূর্ণ বিধান। তো পরিপূর্ণ যখন হয় তখন তো কোনো বিষয়ের অপূর্ণ থাকে না। যখন পরিপূর্ণ বলছি আবার নিজে থেকে নতুন করে কিছু বানানোর চেষ্টা করছি, তাহলে ধরে নিতে হবে যে ইসলামের পূর্ণতাটাকে আমরা স্বীকার করছি না, ইসলামের পূর্ণতাটাকে আমরা মেনে নিচ্ছি না। আল্লাহ রাব্বুল আলামিন যে বিধানটা দিয়েছেন এটাকে আমরা অসম্পূর্ণ মনে করছি। এটাও কিন্তু একটা খেয়ানত, আল্লাহর বিধানের সাথে খেয়ানত। আমরা প্রচলিত গণতান্ত্রিক নেতৃত্ব নির্বাচনটা কিভাবে হচ্ছে এটা আমরা সহজে জানি, সহজে বুঝি। এখানে কি হয়, সবাইকে প্রার্থী হতে হয়। যখন তফসিল ঘোষণা করা হয় তখন নির্ধারিত তারিখে নমিনেশন পত্র সাবমিট করতে হয়, তারপরে বাছাই হয়। বাছাই হওয়ার পরে যখন টিকে গেলাম, এবার আমি প্রার্থী হলাম, এবার জনগণের কাছে যেতে হবে ভোটের জন্য, বলতে হবে যে আমি সবচেয়ে ভালো মানুষ, আমাকে যদি নির্বাচিত করেন তাহলে আগামী 5 বছরে আমি এই হাতি ঘোড়া সব মেরে ফেলবো, মানে দেশের উন্নয়ন অগ্রগতির যা কিছু আছে সব আমার কাছে আছে, কাজে ভোটটা আমাকে দেন, আমি ক্ষমতা গেলে আপনাদের এই 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 সব উন্নতি করে দেব। নিজের এই বয়ান মানুষের সামনে দিতে হয়। এইবার এইরকম বয়ান তো সবাই দিতেছে, তো বয়ান যেহেতু সবার একটা আসনে যদি প্রার্থী 10 জন হয়, 10 জনের কিন্তু বয়ান এক, উন্নয়ন আর অগ্রগতি। উন্নয়ন ছাড়া কেউ কি বলে যে আমি ক্ষমতা গেলে তোমাদের পিটাবো, এই কথা বললে কেউ ভোট দেবে? বলে কি তোমাদের ভালো করব। তো এই বলতে বলতে ইলেকশনের দিন পর্যন্ত এগুলো চলে, আর রাতের অন্ধকারে টাকার খেলা চলে। ইলেকশনের আগের রাত্রেকে বলা হয় কালো রাত। এই রাত্রে যে মোটামুটি ভালো করে অর্থ সম্পদ ব্যয় করতে পারবে তার ভোট পরের দিন ঠিক, যদি ভোট হয়। আর যদি ভোট না হয় তাহলে তো আগের রাত্রেই ভোট সব কাস্টিং হয়ে যাচ্ছে, মানে ভোট কেন্দ্রে যাওয়া লাগে না, গিয়ে দেখে যে সব ফিল আপ হয়ে গেছে। বিগত আমলগুলোতে এইগুলোই কিন্তু হয়েছে, আর ভোট কিন্তু হয় না। তো যাই হোক, যেটা হচ্ছে এই পদ্ধতিতে আমরা ক্ষমতায় যাওয়ার চেষ্টা করতেছি। আর যখন ক্ষমতায় চলে যেতে পারি, যখন আমরা এমপি হয়ে যাই, তখন আর আপনাদেরকে কেউ মনে রাখে না, তখন সাধারণ মানুষদের কথা আর মনেই থাকে না। তখন এমপি সাহেবের সাথে দেখা করতেও দেখা যায় লাইন ধরতে হয়। আবার একটা কাজ নিয়ে যাবেন, তখন মনে হয় যে আপনি চিনতে পারেন, অথচ ভোটের আগের দিন পর্যন্ত আপনার অনেক কদর ছিল, ক্ষমতায় যাওয়ার পরে কদর থাকে না। এটা যৌক্তিক। কেন যৌক্তিক? কারণ এই পদ্ধতিতে যারা ক্ষমতায় যান, এই পদ্ধতি অবলম্বন করে যারা নেতৃত্বের আসনে আসেন, তারা কিন্তু অনেক পরিশ্রম করে, অনেক ইনভেস্ট করে তারা এখানে আসেন। কোটি কোটি টাকা ইনভেস্ট করতে হয়। তাদের চিন্তা থাকে মাথায়, আমি এখানে আসার জন্য 100 কোটি টাকা ব্যয় করেছি, তো এই 100 কোটি টাকা তো আদায় উঠাইতেই হবে, আর 5 বছরে আরও 500 কোটি বা 5000 কোটি বানাইতে হবে। তো তিনি তো তার ইনকামের চিন্তা করতেছেন। মানে এই নেতৃত্ব নির্বাচনটাকে একটা বিজনেসের সাথে তুলনা করা যায়। ইনভেস্ট করে এবং প্রফিট করে। প্রফিটটা কার কাছ থেকে করে? জনগণের টাকা মেরে করে, জনগণের পয়সা মারে। এই যে ব্যাংকে যে টাকাগুলি রাখে, কে রাখে? জনগণ রাখেন না। এখন তো ব্যাংকে টাকাই না, টাকা গেছে কোথায়? ওই নেতারা সব নিয়ে ভাগছে। তাহলে জনগণের সম্পদ, আপনার ট্যাক্সের পয়সা, যে ট্যাক্স আপনি দিচ্ছেন, যে কর আপনি দিচ্ছেন, আপনার পৌর কর দিচ্ছেন, জমির খাজনা দিচ্ছেন, ইনকাম ট্যাক্স দিচ্ছেন, যত ধরনের কর আপনারা দিচ্ছেন, বিদেশ থেকে টাকা পাঠাচ্ছে কষ্ট করে, হ্যাঁ অনেক পরিশ্রম করে কষ্টার্জিত সম্পদ বাংলাদেশে পাঠায়, তাদের ট্যাক্স দেয় না? সেই এই সব সম্পত্তির টাকাগুলি কোথায় যাচ্ছে? সরকারের কোষাগারে যাচ্ছে। আর এগুলি মন্ত্রী এমপিরা এগুলি ভাগ বাটোয়ারা করে নিচ্ছে। এটা হচ্ছে গণতান্ত্রিক নেতৃত্ব নির্বাচন এবং তার কুফল। এখন এর বিপরীতে আসলে কি এইটাই চলবে? এটাই কি আমাদের সমাধান? এর বিকল্প কি কোনো পথ নেই? আমরা মুসলিম, আমরা আল্লাহর বিধানের কাছে আত্মসমর্পণ করেছি। যদি এরকম একটা বিধানে আমাদের জন্য মনে হয় গ্রহণযোগ্য, তাহলে তো ইসলামকে পূর্ণাঙ্গ দিন মনে হয় না। ইসলাম কি এই ক্ষেত্রে কিছু বলে নাই? ইসলামের নিয়ম পদ্ধতিটা কি সেটা অবশ্যই আমাদেরকে জানার চেষ্টা করতে হবে। তার আগে আমরা বলে নিচ্ছি, নেতৃত্বের গুরুত্ব আসলে অনেক বেশি। নেতৃত্বের
যোগ্যতা আল্লাহ সব মানুষকে দেন না। এখানে যারা এসেছেন আলহামদুলিল্লাহ, নেতৃত্বের যারা দায়িত্বশীল তারা এসেছেন, অনেক কর্মী এসেছেন। বলেন তো প্রত্যেক জেলায় সবাই কি নেতা হওয়ার যোগ্যতা রাখে? আমরা তো কমিটি গঠন করতে গেলে 10 জনকে খুঁজে পাই না যে যারা নেতৃত্ব দিতে পারবে, খুব কঠিন, কষ্ট হয়ে যায়। তাহলে নেতৃত্বের যোগ্যতাটা এটা আল্লাহ প্রদত্ত মনে করতে হবে। আল্লাহর সুবহানাহু ওয়া তাআলা সব মানুষকে এই যোগ্যতা দেন না। আল্লাহ যাদেরকে দেন খাস করে তাদের জন্য এটা। নিঃসন্দেহে সমাজ পরিচালনার জন্য নেতৃত্ব একটা অপরিহার্য বিষয়। নেতৃত্ব ব্যতীত সমাজে এক পাও চলতে পারবে না। এমনকি শুধু মানুষ নয়, আল্লাহর অন্যান্য সৃষ্টির মধ্যেও নেতৃত্ব আছে। অন্যান্য সৃষ্টির মধ্যে পাখির দিকে তাকান, বনের পশুর দিকে তাকান, আপনি ছোট্ট সৃষ্টি মৌমাছির দিকে তাকান, আরও ক্ষুদ্র সৃষ্টি পিপিলিকার দিকে তাকান, সেখানেও দেখবেন কি নেতৃত্ব এবং আনুগত্য আছে। তাদেরও একজন লিডার আছে, আমির আছে, তারও আনুগত্য করে তারা চলে। শুধু মানুষের মধ্যে নয়, প্রত্যেকটা সৃষ্টির মধ্যে নেতৃত্ব আছে। আর এই নেতৃত্বের গুরুত্ব এত বেশি, এই কারণে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ইন্তেকালের পরে তার দাফনের আগে খলিফা নির্বাচন করা হয়েছিল। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহুকে খলিফা বাছাই করে নির্বাচিত করে মনোনীত করার পরে রাসূলের দাফন হয়েছে। এমনকি আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু তিনিও তার পরবর্তী খলিফা ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহুকে মনোনীত করে যান। এমনকি ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহু তিনি অসুস্থ অবস্থায় আহত, সে আহত অবস্থায় তিনি কাতরাচ্ছেন, সেই অবস্থায়ও তিনি খলিফা কে হবেন, খেলাফতের চিন্তা করেছেন। আর এই চিন্তা থেকে তিনি পরবর্তী খলিফার জন্য তিনি একটি খলিফা প্যানেল তৈরি করে দিলেন যে তোমরা 3 দিনের মধ্যে একজন খলিফা বাছাই করে নেবে। দেখেন ইসলামে খেলাফতের গুরুত্ব কত বেশি, নেতৃত্বের গুরুত্ব কত বেশি। আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইদা খারাজা সালাসাতুন ফি সাফারিন ফালিউআম্মিরু আহাদাহুম। যখন তোমাদের কেউ 3 জন যদি কোনো সফরে বের হয়, ইদা খারাজা সালাসাতুন ফি সাফার, কোনো সফরে যদি তোমরা 3 জন বের হও, তাহলে তারা যেন এই 3 জনের একজনকে আমির বানিয়ে নেবে। 3 জন সফরে গেল, একজন আমির, তার মানে এখানেও নেতৃত্ব এবং আনুগত্যের বিষয়টা চলে এসেছে। আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলছেন একদিন একজন আরবি ব্যক্তি, বেদুইন ব্যক্তি রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মাজলিসে আসলেন, এসে জিজ্ঞেস করলেন যে মাতাস সাআ, কিয়ামত কখন সংগঠিত হবে, কিয়ামত কখন সংগঠিত হবে, এই প্রশ্ন করলেন একজন সাহাবী এসে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নিকটে। তখন রাসূল বললেন কি, ইযা দুইয়াতিল আমানা ফান্তাযিরিস সাআ, যখন আমানত বিনষ্ট হবে তখন কিয়ামতের অপেক্ষা করো। আমানত যখন থাকবে না তখন কিয়ামত হবে। তখন ওই সাহাবী আবার জিজ্ঞেস করলেন, কাইফা ইদাআতুহা, হে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, কিভাবে আমানত বিনষ্ট হয়ে যাবে, আমানত বিনষ্ট হওয়ার কি পদ্ধতি, কিভাবে হবে? তখন তিনি বললেন, ক্বালা ইদা উসিদাল আমরু ইলা গায়রি আহলি ফান্তাযিরিস সাআ, যখন অযোগ্য ব্যক্তিদেরকে নেতা বানানো হবে, অযোগ্য ব্যক্তিদেরকে যখন নেতৃত্বের আসনে বসানো হবে, তখন তোমরা কিয়ামতের অপেক্ষা করো। তাহলে দেখেন কিয়ামতের সাথে নেতৃত্বের একটা যোগসূত্র আছে। নেতা যদি অযোগ্য হয় তাহলে কিয়ামত ঘনিয়ে আসবে। নেতা যদি দিনদার না হয়, পরহেজগার না হয়, ইনসাফকারী না হয়, তাহলে কিয়ামতে গিয়ে আসবে। তাহলে নেতৃত্বের গুরুত্ব এত বেশি। আর এই নেতৃত্বের মধ্যে মানে যারা নেতৃত্বে আসবেন তারা যদি সৎ হন, ন্যায়পরায়ণ হন, আদেল হন, তাদের জন্য তো সুসংবাদ আছে। তাদের জন্য শ্রেষ্ঠ নেতাকে ইমামুন আদেল। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, 7 শ্রেণীর মানুষ আরশের ছায়ার নিচে জায়গা পাবে না। সাবাতু ইযুল্লুহুমুল্লাহু ফি যিল্লিহি লা যিল্লা ইল্লা যিল্লুহু ইমামুন আদেল। যেদিন আল্লাহর ছায়া ব্যতীত আর কোনো ছায়া থাকবে না, সেদিন আল্লাহর ওই ছায়ার নিচে 7 শ্রেণীর মানুষ থাকতে পারবে, জায়গা পাবে। তার মধ্যে
এক নম্বরে যার কথা বলা হয়েছে ইমামুন আদেল, ন্যায়পরায়ণ শাসক যিনি হবেন তিনি থাকতে পারবেন। শাসক যদি ন্যায়পরায়ণ হন, নীতিবান হন, তাহলে তার জায়গা হবে আল্লাহর আরশের নিচে, আল্লাহর ছায়ার নিচে। তাহলে নেতার গুরুত্ব কত বেশি দেখেন। আউফ বিন মালিক রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত অন্য একটা হাদিস আসছে, এটা সহিহ বুখারীর হাদিস বললাম। আউফ বিন মালিক রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, খিয়ারু আইম্মাতিকুমুল্লাযীনা তুহিব্বুনাহুম ওয়া ইউহিব্বুনাকুম, তোমাদের মধ্যে নেতাদের মধ্যে সর্বোত্তম হচ্ছে তারাই যাদেরকে তোমরা ভালোবাসো, ওয়া ইউহিব্বুনাকুম, তারাও তোমাদেরকে ভালোবাসে। সর্বোত্তম নেতা কারা, সে কথা বলতে গিয়ে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, ওই নেতাই হচ্ছে সর্বোত্তম যিনি তোমাদেরকে ভালোবাসেন, তোমরাও তাকে ভালোবাসো। ওয়া ইউসাল্লুনা আলাইকুম ওয়া তুসাল্লুনা আলাইহিম, তোমরা নেতার জন্য দোয়া করো, নেতাও তোমাদের জন্য দোয়া করে। তারপর বলছেন ওয়া শিরারু আইম্মাতিকুমুল্লাযীনা তুবগিদুনাহুম, আর নিকৃষ্ট নেতা, মন্দ নেতা হচ্ছে তোমাদের মধ্যে ওই নেতা যার ব্যাপারে তোমরা বিদ্বেষ পোষণ করো। তুবগিদুনাহুম ওয়া ইউবগিদুনাকুম, এবং তারাও তোমাদের ব্যাপারে বিদ্বেষ পোষণ করে। নেতাও বিদ্বেষ পোষণ করে এবং কর্মী যারা আছে, যারা অনুসারী আছে, প্রজা যারা আছে, তারাও বিদ্বেষ পোষণ করে। ওয়া তালানুনাহুম ওয়া তালানুনাহুম ওয়া ইয়ালানুনাকুম, তারাও তোমাদের প্রতি অভিসম্পাদ করে, তোমরাও তাদের প্রতি অভিসম্পাদ করো, লানত করো। তাহলে নেতা যদি লানত করে, আবার যদি জনগণ নেতার প্রতি লানত করে, সে হচ্ছে নিকৃষ্ট নেতা। সর্বোত্তম নেতা হচ্ছেন ওই নেতা যিনি তার অনুসারীদেরকে পছন্দ করেন, ভালোবাসেন, মহব্বত করেন। রাষ্ট্রপ্রধান যিনি জনগণকে মহব্বত করেন, জনগণ রাষ্ট্রনায়ককে মহব্বত করেন, এবং দুইজনে পরস্পরের জন্য দোয়া করেন। নেতাও দোয়া করেন এবং জনগণও তার জন্য দোয়া করেন। এখন দেখেন, গণতান্ত্রিক নেতৃত্ব নির্বাচনে দোয়া কি আছে? কেউ কি এমপি সাহেবদের জন্য দোয়া করেন এরকম আছেন? খুব কম, খুঁজে পাওয়া যাবে না। আর এমপি সাহেবরা আপনাদের জন্য দোয়া করে, দোয়াই তো জানে না করবে কেমনি, দোয়াই তো বোঝে না দোয়া কি জিনিস। তাহলে দেখেন দুইটার পার্থক্য কত বেশি। তাহলে নেতৃত্ব যে ইসলামে আছে, ১৫০০ বছর আগেই রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসগুলো বলে গেছেন আমাদের সামনে। তো এই হাদিসগুলো থেকে স্পষ্ট হচ্ছে যে নেতৃত্ব আবশ্যক, নেতৃত্ব লাগবে, এবং সেখানে ন্যায়পরায়ণ সৎ যোগ্য নেতা লাগবে। অযোগ্য কোনো নেতাকে নেতৃত্বের আসনে বসানো যাবে না। রাওয়াহু মুসলিম, সহিহ মুসলিমের হাদিস। আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলছেন, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইন্নামাল ইমামু জুন্নাতুন ইউকাতালু মিন ওয়ারাইহি ওয়া ইউত্তাকা বিহি, ফাইন আমারা বিতাকওয়াল্লাহি ওয়া আদালা কানা লাহু বিযালিকা আজর ওয়া ইন ইয়ামুর বিগাইরিহি কানা আলাইহি মিনহু। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইমাম হচ্ছে জুন্নাত। জুন্নাত মানে কি? ঢাল। যুদ্ধের ময়দানে থাকে না, আসিয়াম ও জুন্নাতুন, সিয়ামটা হচ্ছে ঢাল, মানে কি? প্রতিরোধকারী। তো ইমামকে, নেতাকে বলা হয়েছে জুন্নাত, ঢাল। ইউকাতালু মিন ওয়ারাইহি, তার পিছনে থেকে, তার পশ্চাতে থেকে সংগ্রাম করা হয়, জনগণ সংগ্রাম করে। ওয়া ইউত্তাকা বিহি, এবং তারা নিজেদেরকে নিরাপদ করে। তারপর রাসূল বলছেন, ফাইন আমারা বিতাকওয়াল্লাহ ওয়া আদালা, যদি আমির বা নেতা বা আপনার মন্ত্রী এমপি যাই বলেন, তিনি যদি আল্লাহ ভীতির নির্দেশ দেন, ফাইন আমারা বিতাকওয়াল্লাহ, তাকওয়ার উপদেশ দেন, নির্দেশ দেন, ও আদালা, এবং ন্যায় বিচার করেন, কানা লাহু বিযালিকা আজর, তার জন্য এই ন্যায়পরায়ণতার জন্য, তাকওয়ার নির্দেশের জন্য তার নেকি রয়েছে, তার জন্য পুরস্কার রয়েছে। আর যদি ওয়াইয়ামুর বিগাইরিহি, আর যদি সে বিপরীতটা করেন, অন্যায় নির্দেশ দেন, অন্যায় কাজের সাথে জড়িত থাকেন, তাকওয়ার নির্দেশ না দিয়ে যদি তার বিপরীত কোনো আদেশ করেন,
তাহলে তার জন্য ওই অপরাধের ওই আহ্বানেরও তার শাস্তি সমপরিমাণ গুনাহ তার জন্য রয়েছে। তাহলে নেতৃত্বের বিষয়টা গুরুত্বপূর্ণ একটি বিষয়, যাকে তাকে নেতা বানানো যায় না। এবারে আসুন আমরা বলবো যে নেতৃত্ব আসলে নির্বাচনটা কিভাবে হওয়া উচিত, নেতা নির্বাচন কিভাবে হবে। নেতৃত্ব নির্বাচনের জন্য ইসলামে 4টি পদ্ধতি রয়েছে, 4টি না মানে প্রচলিত আর কি, মানে মোটামুটি 4 ধরনের 4 ভাবে নেতৃত্ব নির্বাচন হচ্ছে। অর্থাৎ বর্তমান বিশ্বে যে নেতৃত্ব নির্বাচন চলছে এগুলো যদি আমরা বিশ্লেষণ করি এবং রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামানা থেকে যে নেতৃত্ব নির্বাচন হয়েছে সব মিলে 4 ধরনের নেতৃত্ব নির্বাচন 4 ভাবে হয়ে থাকে। 1 নম্বর হচ্ছে ওসিয়ত ভিত্তিক, অর্থাৎ ওসিয়ত তো বুঝি আমরা, তাই না? ওসিয়ত করে যাওয়া, কাউকে নির্ধারিত করে যাওয়া। পূর্বতন নেতা সিও বিবেচনা মতে তার নিজের চিন্তা চেতনা থেকে তার একটা নিজস্ব জ্ঞান হয়েছে, যিনি নেতৃত্ব দিয়েছেন এতদিন তিনি জানেন তারপরে এই নেতৃত্বে আসার যোগ্যতা কার আছে। তিনি তার পরবর্তী দায়িত্বশীল পরবর্তী খলিফা নির্বাচন করে যাবেন, যেটা সকলে মেনে নেবেন। যেমন হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু এবং ওমর রাদিয়াল্লাহু আনহু নির্বাচন এইভাবে হয়েছিল। আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবু বকরকে মনোনীত করে গিয়েছিলেন, আর আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু ওমর রাদিয়াল্লাহু আনহুকে মনোনীত করে গিয়েছিলেন। এখানে কোনো ভোটাভুটি হয় নাই, তারা কেউ দায়িত্ব চেয়ে নেন নাই বা প্রার্থী হন নাই। তাহলে পূর্বতন নেতা তিনি তার পরবর্তী নেতাকে কি করলেন, বাছাই করে গেলেন। এটার নাম হচ্ছে ওসিয়ত ভিত্তিক নেতৃত্ব নির্বাচন। 2 নম্বর হচ্ছে পরামর্শ ভিত্তিক নেতৃত্ব নির্বাচন। যেমন আগের নেতা যোগ্য ব্যক্তিদের সাথে পরামর্শ করে একজনকে নেতা নির্বাচন করেন, যিনি বর্তমানে খলিফা আছেন, আমির আছেন, তিনি সমাজের বা রাষ্ট্রের যোগ্যতম ব্যক্তি যারা আছে তাদের সাথে পরামর্শ করে তিনি পরবর্তী একজন নেতা নির্বাচন করবেন। অথবা তিনি একটা প্যানেল তৈরি করে দিবেন, মজলিসের শুরা বানিয়ে দিবেন, পরামর্শ পর্ষদ বানিয়ে দিবেন, যারা পরামর্শের ভিত্তিতে তার পরবর্তীতে কে খলিফা হতে পারে, কে খেলাফতে অধিষ্ঠিত হওয়ার যোগ্যতা রাখেন, তারা পরামর্শক্রমে তাকে বানিয়ে নেবেন। তাহলে 2 নম্বর হচ্ছে পরামর্শ ভিত্তিক, যেটা করেছিলেন ওসমান রাদিয়াল্লাহু আনহুর ক্ষেত্রে ঘটেছিল। আমরা বলবো ঘটনাটা। ওসমান রাদিয়াল্লাহু আনহুর যখন খলিফা হলেন, ওমর রাদিয়াল্লাহু আনহু কিন্তু ওসমান রাদিয়াল্লাহু আনহুকে সরাসরি বলে যান নাই, তিনি ওসমানের কথা বলেন নাই, আলীর কথা বলেন নাই, তিনি একটা 6 জনের একটা খলিফা প্যানেল বানিয়ে দিয়েছিলেন, যারা পরামর্শের ভিত্তিতে পরবর্তীতে হযরত ওসমান রাদিয়াল্লাহু আনহুকে খলিফা মনোনীত করেছিলেন। আর 3 নম্বর হচ্ছে রাজতান্ত্রিক, রাজার যেটা রাজতন্ত্র আমরা সহজে বুঝি আর কি, রাজতন্ত্র ওয়ার্ল্ডের বিভিন্ন দেশে রাজতন্ত্র এখনও চলছে। তো সেখানে রাজা তার সন্তানদের মধ্য থেকে যাকে যোগ্য মনে করেন তাকে পরবর্তী রাজা হিসেবে তিনি নির্বাচন করে যান। রাজতন্ত্র, রাজার ছেলে রাজা, রাজা তার হয়তো 5টা সন্তান আছে, তার মধ্যে নেতৃত্ব দেওয়ার যোগ্যতা যার মধ্যে আছে, সব সন্তানের কি একই যোগ্যতা হবে? হবে না কিন্তু। তো যার নেতৃত্ব দেওয়ার যোগ্যতা আছে তাকে তিনি মনোনীত করে যাবেন। এটা হচ্ছে রাজতন্ত্রের বিষয়, রাজতান্ত্রিক। আর 4 নম্বর হচ্ছে গণতান্ত্রিক, যেটা এখন আমাদের দেশে সহ ওয়ার্ল্ডের বিভিন্ন দেশে চলছে। এখানে পূর্বতন নেতার কোনো ভূমিকা নেই, আগের প্রধানমন্ত্রী বা রাষ্ট্রপতির কোনো ভূমিকা এখানে নেই। প্রাপ্তবয়স্ক ভোটারদের অধিকাংশের ভোটের মাধ্যমে নির্দিষ্ট মেয়াদন্তে একটি দল বা একজন নেতা নির্বাচিত হন। এই পন্থায় অনেকগুলো দল নেতৃত্ব নিয়ে যুদ্ধে লিপ্ত হয়, নির্বাচনী যুদ্ধ অবতীর্ণ হয়, তাই না? অতঃপর পরাজিত দলসমূহের প্রাপ্ত সম্মিলিত ভোট যদি বিজয়ী দলের চেয়ে বেশিও হয় তথাপিও তারা নেতা হতে পারেন না। গণতান্ত্রিক যে নেতৃত্ব নির্বাচন, সেখানে আমরা মূলত সংখ্যালঘুদের শাসন বলি। এটাকে কেন বলি? এখানে আসলে অধিকাংশের রায় কিন্তু তিনি পান না। একটা উদাহরণ দিলে বুঝতে পারবেন। ধরেন একটা আসনে যদি 100টা ভোট থাকে, সেখানে যদি 10 জন প্রার্থী হন, তো 10 জনের মধ্যে 8 জনই 10টা করে ভোট পেয়েছেন, 80টা ভোট পেয়েছেন।
তো 8 জনের ভোট হচ্ছে 10টা করে সমান 80, আর একজন পেয়েছেন 11টা, একজন পেয়েছেন 9টা। তাহলে 11টা যিনি পেয়েছেন তিনি একটা বেশি পাইলেন, তাই না? তাহলে একটা ভোট বেশি পেয়েছেন মাত্র। তাহলে 100 জন ভোটারের মধ্যে মাত্র 11টা ভোট পেয়েছেন, বাকি 89 জন কিন্তু ওনাকে ভোট দেন নাই। তাহলে 89 জন বেশি না 11 জন বেশি? বলেন কোনটা বেশি? কোনটা বেশি? 89 জন বেশি। তাহলে 89 জন কিন্তু ওনাকে ভোট দেন না, যিনি এমপি হইলেন। এমপি কিন্তু হয়েছেন 11 জনের ভোট পেয়ে। তাহলে তিনি কি অধিকাংশের রায় পেলেন বা অধিকাংশের সমর্থন পেয়ে আসলেন? আসলেন না, তিনি সংখ্যালঘুদের সমর্থন নিয়ে এমপি হইলেন। এটা একটা শুভঙ্করের ফাঁকি এখানে। আর একটা হচ্ছে এখানে এই মানে ভোটের রাজনীতিতে গিয়ে যেটা সবচেয়ে ডিমেরিট যে বিষয়টা, সেটা হচ্ছে এখানে মানুষের মাথা গোনা হয়, মাথার মগজ গোনা হয় না। এখানে পুঁটি মাছ আর ইলিশ মাছ এক দরে বিক্রি হয়, যেটা আমরা কালকেও শুনেছি। মানে ভোটের কোনো মানে ক্রাইটেরিয়া নাই। এখানে ইউনিভার্সিটির প্রফেসরের যে ভোট, সমাজের একদম নিম্ন পর্যায়ের যে ব্যক্তিরা আছে, যারা 4th ক্লাস মানুষ যারা আছে, মুচি মেথর যারা, আরও খারাপ ভাষা বলে যারা কি বলে ব্যবসাবৃত্তির সাথেও যারা জড়িত, তার ভোটও কিন্তু সমান, একই মান। এখন বিশ্ববিদ্যালয়ের যদি 100 জন প্রফেসর একজনকে ভোট দেয়, আর 101 জন মেথর মুচি যদি আরেকজনকে ভোট দেয়, এমপি কে হবে? নিঃসন্দেহে মেথর মুচিদের ভোটে যিনি মানে এমপি হয়ে যাবেন। তাহলে এখানে 100 জন প্রফেসরের মাথার কোনো দাম দেওয়া হলো? এটার নাম হচ্ছে গণতন্ত্র। এবার একটা মূর্খতন্ত্র আর কি এটা, বন্ধুরা আমার। তাহলে ইসলামী খেলাফত নেতৃত্ব নির্বাচন যারা করতে হবে, দেখেন ইসলামের 4 খোলাফায়ে রাশিদিনের যে নেতৃত্ব নির্বাচনটা ছিল, তারা কিভাবে করেছিলেন? আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহুটা শুনলেন, ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহুটাও তো শুনলেন, এবং উসমান রাদিয়াল্লাহু আনহুর সময় 6 জনের একটা খলিফা প্যানেল করে দেওয়া হলো। কে করে দিলেন? ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহু করে দিলেন। তিনি যখন মৃত্যুসজ্জায়, তিনি আহত, এই আহত অবস্থায় তিনি অসুস্থতার যার কারণে কাতরাচ্ছেন, তখনই তিনি খেলাফত নিয়ে চিন্তা করতেছেন কি করবেন। তখন তিনি 6 জনের নাম ঘোষণা করলেন। কে? ওসমান, আলী, তালহা, জুবায়ের, আব্দুর রহমান বিন আউফ এবং সাদ বিন আবি ওয়াক্কাস। এই 6 জনকে বললেন, তোমাদেরকে দিয়ে একটা খলিফা প্যানেল করে দিলাম, তোমরা 3 দিনের মধ্যে পরবর্তী খলিফা নির্বাচন করবে। 3 দিন সময় বেঁধে দিলেন। এবার তারা আব্দুর রহমান বিন আউফ, তিনি এখানে সবচেয়ে বড় ভূমিকা পালন করলেন। তিনি 5 জনকে, তার ইন্তিকালের পরে 5 জনকে ডেকে তিনি বললেন, আপনারা নেতৃত্বকে 3 জনের মধ্যে সীমাবদ্ধ করে নেন। মানে 6 জনের মধ্যে 3 জনের মধ্যে নেতৃত্বকে সীমাবদ্ধ করে নেন। এই কথা বলার পরে তখন জুবায়ের কি করলেন? সে নেতৃত্বকে আলীর উপরে সুবোধ করলেন যে আমি আলীকে সমর্থন করলাম, আমি আর নেতৃত্বে আসবো না। তারপর তালহা ওসমানের উপর ছেড়ে দিলেন যে ওসমান খলিফাতে আসবে, আমি আর আসবো না, আমি নিজেকে কি করলাম? গুটিয়ে নিলাম। আরেকজন সাদ বিন আবি ওয়াক্কাস, তিনি আব্দুর রহমান বিন আউফের উপরে দায়িত্ব দিয়ে তিনিও বের হয়ে গেলেন। তাহলে বাকি থাকলেন 3 জন, ওসমান, আলী এবং আব্দুর রহমান ইবনে আউফ রাদিয়াল্লাহু আনহু। 3 জনের 3 জনের মধ্যে খলিফা নির্বাচন হবে। কি আব্দুর রহমান ইবনে আউফ রাদিয়াল্লাহু আনহু তিনি ওসমান এবং আলীকে বললেন, আপনারা 2 জনের মধ্যে যিনি নেতৃত্ব থেকে সরে যাবেন, আমরা এটা তার উপরে ন্যস্ত করব। এই কথা বলার পরে তারা 2 জনে চুপ থাকলেন। তিনি বললেন, আপনারা কি আমার উপর নেতৃত্ব দিতে চান? আল্লাহর কসম করে বলছে, আমি নিজেকে নেতৃত্ব থেকে গুটিয়ে নিয়েছি, আমি নেতা হব না, আপনাদের 2 জনের মধ্যে একজনকে নেতা হতে হবে। এইটা বলার পরে তিনি 2 জনের সাথে পৃথক পৃথকভাবে কথা বললেন। ওসমানের সাথে কথা বললেন আলীর সম্পর্কে, আলীর সাথে কথা বললেন ওসমান সম্পর্কে, যে যদি ওসমানকে খলিফা বানায় আপনি কি আনুগত্য করবেন? আবার আলীর কাছে গিয়ে ওসমানের কাছে নাম বললেন, ওসমানের কাছে গিয়ে আলীর কথা বললেন। মানে 2 জনের সাথে তিনি ইন্ডিভিজুয়ালি কথা বলে তাদেরকে মেন্টালি প্রস্তুত করে নিলেন। তারপরে তিনি যে কাজটা করলেন, সমাজের গণ্যমান্য ব্যক্তি যারা আছেন, সেই সময় আরবের যারা জ্ঞানী গুণী মানুষ আছেন, তাদের সাথেও পরামর্শ করলেন। দিন রাত নির্ঘুম তিনি মানে কষ্ট করলেন যে নেতৃত্ব কার হাতে দিবেন।
এত বড় একটি আমানত, এটা কার হাতে তিনি সুপর্দ করবেন, এই চিন্তা থেকে তিনি দিন রাত সমাজের নেতৃস্থানীয় মানুষ যারা আছে তাদের সাথে পরামর্শ করলেন। করার পরে তিনি একটা সিদ্ধান্ত উপনীত হলেন। তিনি মসজিদ নববীতে দুইজনকে সাথে নিয়ে ঢুকলেন। ওসমান এবং আলী রাদিয়াল্লাহু আনহু দুইজনকে সাথে নিয়ে তিনি মসজিদ নববীতে ঢুকলেন। অতঃপর তিনি রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মিম্বরের উপরে দাঁড়িয়ে ওসমান রাদিয়াল্লাহু আনহুর হাতকে নিজের হাতের মধ্যে ধরে উঁচু করে ধরে আল্লাহর কাছে এই দোয়া করলেন, মানে ওসমানকে মনোনীত করলেন। করে এবার তিনি ওসমানের হাত ধরে এবার আল্লাহকে বলছেন, আল্লাহুম্মা আসমা ওয়াশহাদ, আল্লাহুম্মা আসমা ওয়াশহাদ, আল্লাহুম্মা আসমা ওয়াশহাদ। হে আল্লাহ, তুমি শোনো এবং তুমি সাক্ষী থেকো, তুমি শোনো এবং তুমি সাক্ষী থেকো। আল্লাহুম্মা ইন্নী কাদ খালাতু মা ফি রাকবাতি মিন যালিকা ফি রাকবাতি ওসমান। হে আল্লাহ, এতক্ষণ আমার স্কন্ধে যে দায়িত্বটা ছিল এইটা আমি ওসমানের ঘাড়ের উপরে চাপিয়ে দিলাম। সুবহানাল্লাহ। এত আমানতদারিতার সাথে তিনি দায়িত্ব পালনটা করলেন। তিনবার আল্লাহকে সাক্ষী রেখে আল্লাহকে বললেন, আল্লাহ, আমার উপর যে দায়িত্বটা ছিল, যে ভার বোঝা, যে বোঝাটা আমার উপরে ছিল, আমার স্কন্ধে যেটা ছিল সেইটা আমি ওসমানের উপরে দিয়ে দিলাম। আল্লাহ, তুমি সাক্ষী দেখো। এবার তিনি মিম্বরের উপরে তাকে বসলেন এবং তার নিচের তাকে ওসমানকে বসালেন। সর্বপ্রথম আলী রাদিয়াল্লাহু আনহুকে হাতে হাত রেখে বায়াত করলেন। সুবহানাল্লাহ। তারপরে সমাজের নেতৃস্থানীয় মানুষগুলো একজন একজন করে বায়াত করতে রাখলেন। ওসমান রাদিয়াল্লাহু আনহু খলিফা হয়ে গেলেন। রক্তপাত হয় নাই, প্রার্থী হতে হয় না, ভোটাভুটি করতে হয় নাই, কোনো ক্যাম্পাস করতে হয় নাই। তারা নেতৃত্বের আসনে আসার জন্য কাউকে বলেন নাই যে ভাই একটু বলেন না আমাকে যেন বানায়, বলেন নাই। তারপরে যখন তার আমল শেষ হয়ে গেল, আলী রাদিয়াল্লাহু আনহু দেখেন, আলী রাদিয়াল্লাহু আনহু খলিফা হতে না হওয়ার জন্য তিনি পালিয়ে বেড়াচ্ছেন। চিন্তা করা যায়? ওসমানের পর তো আলী হবেন, এটা খুবই স্বাভাবিক ব্যাপার। তারপরেও তিনি তাকে যেন খলিফা না করা হয়, এত বড় বিশাল দায়িত্ব যেন তার স্কন্ধে না আসে, সেই জন্য তিনি ঘরের মধ্যে ঢুকে দরজা লাগিয়ে দিয়েছেন। কিন্তু জনগণকে মানে আপনার মধ্যে যোগ্যতা থাকলে, আপনি জেলার মধ্যে আপনি যোগ্যতম, আপনাকে সভাপতিত্ব না চাইলেও করতেই হবে। আপনি পালাই যাবেন কোথায়? পারবেন না তো। কিন্তু যোগ্যতা না থাকলে যত লবিংয়ে করেন আপনার উপরে কিন্তু দায়িত্ব আসবে না। দায়িত্বটা আমানত, আল্লাহর পক্ষ থেকে আপনাকে বাছাই করলে আল্লাহ যখন চাইবেন তখন হয়ে যাবে ইনশাআল্লাহ। যারা করবেন তাদের মধ্যে একটা কি মনের মধ্যে একটা আগ্রহ তৈরি হবে আপনার প্রতি, তাহলে এটা সম্পূর্ণ আল্লাহর পক্ষ থেকে আসে। তা আলী রাদিয়াল্লাহু আনহু যখন ঘরের মধ্যে ঢুকে আছেন, দরজা লাগিয়ে দিয়েছেন, তখন লোকেরা সেখানে গিয়ে দরজা ধাক্কাতে শুরু করলো দরজা খোলার জন্য। দরজা খুললেন, তালহা এবং জুবাইরের নেতৃত্বে একদল লোক ঘরের ভিতরে ঢুকে আলী রাদিয়াল্লাহু আনহু বললেন, ইন্না হাযাল আমরা লা ইউমকিনু বাকাউহু বিলা আমিরিন। হে আলী, আপনি শোনেন, এই ইমারত নেতাবিহীন চলতে পারে না, কাজে আপনি ঘরের মধ্যে লুকিয়ে থেকে কোনো লাভ নেই। এই বিশাল দায়িত্ব, আমানত, খেলাফতের দায়িত্ব আপনাকেই নিতে হবে। আপনার কাছে আমরা এসেছি, আপনাকে দায়িত্ব নিতে হবে। তিনি তখন বাধ্য হলেন দায়িত্ব নিতে। তখন তালহা জুবাইর তার হাতে হাত রেখে বায়াত করলেন, বাকি জনগণ তার কাছে বায়াত করলো। এইভাবে তারা খলিফা হলেন, এইভাবে তারা রাষ্ট্রনায়ক হলেন। ভোটাভুটি করে হন নাই, নেতৃত্ব চেয়ে নিয়ে হন নাই। ঠিক এই পদ্ধতিটা এখন কি করা যাবে না? করা কি কঠিন বলেন? খুবই সহজ। কিন্তু আজকাল অবস্থাটা এমন হয়েছে, গণতান্ত্রিক সিস্টেমটাকে আমরা এমনভাবে মাথার মগজে ঢুকিয়ে নিয়েছি, ধরে নিয়েছি, আর বিকল্প কোনো পথ নাই। আজকে মসজিদ মাদ্রাসার যদি কমিটি করতে যান, সেখানেও ভোটাভুটি করতে হচ্ছে। একটা দাখিল মাদ্রাসার কমিটি করবেন, সেখানেও প্রার্থী, ভোট, টাকা পয়সার সয়লাভ চলছে, দলীয়করণ চলছে। আমার দলের লোক নিতে হবে, আমার দলেরটা নিতে হবে, বাইরে আমার, এগুলো চলছে। সম্মানিত উপস্থিতি, তাহলে আমাদেরকে ইসলামী যে নেতৃত্ব নির্বাচন সেইটা আমাদের খেয়াল করতে হবে। এখানে ইসলামের নেতৃত্ব নির্বাচনের ক্ষেত্রে 4টি মৌলিক বিষয় আমাদের মনে রাখতে হবে। 4টি মৌলিক বিষয় ইসলামী নেতৃত্বের মধ্যে, 4টি বিষয় মাথায় রাখতে হবে। 1 নম্বর, নেতৃত্ব চেয়ে নেওয়া নিষিদ্ধ। কি বলেন? নেতৃত্ব চেয়ে নেওয়া নিষেধ। হাদিস আমরা জানি, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লা তাসালিল ইমারা ফাইন উতিতা আন মাসালাতিন উকিলতা ইলাইহা ওয়া আন উতিতা আন গায়রি মাসালাতিন উইনতা আলাইহা। তোমরা নেতৃত্ব চেয়ে নিও না, যদি চাওয়ার কারণে নেতৃত্ব দেওয়া হয়
তাহলে তোমাকে নেতৃত্বের মধ্যে সুপর্দ করে দেওয়া হবে। আর না চেয়ে যদি তোমাকে নেতা বানানো হয় তাহলে তোমাকে সাহায্য করা হবে। তাহলে আপনি চান নাই নেতৃত্ব এসেছে, আল্লাহর সাহায্য পাবেন, আর মনের মধ্যে খায়েশ ছিল, তাহলে সাহায্য পাবে না। ইন্না আল্লাহ লা নুওয়াল্লি আলা আমালিন হাদা লিমান সালাহু ওয়া লিমান হারাস আলাই। আল্লাহর কসম করে বলছেন, নবী বলেছেন, যারা নেতৃত্ব চায় তাদেরকে আমরা নেতৃত্ব দেই না। এমনকি যারা নেতৃত্বের আকাঙ্ক্ষা পোষণ করে মনে বলে খায়েশ যাদের আছে তাদেরকেও আমরা নেতৃত্ব দেই না। 2 নম্বর হচ্ছে অল্প সংখ্যক বিচক্ষণ পরেশগার ব্যক্তিদের নিরপেক্ষ পরামর্শের মাধ্যমে খলিফা নির্বাচিত হবেন এবং অন্য নেতা মেনে নেবেন। এর ফলে আল্লাহভীরু যোগ্য লোকেরা কেবল নেতা হতে পারবেন। যেমন এতক্ষণ যে আলোচনাটা করলাম, সমাজের নেতৃস্থানীয় গুরুত্বপূর্ণ ব্যক্তিদের পরামর্শ লাগবে। সব মানুষের পরামর্শের কোনো দরকার নাই, সব মানুষকে আল্লাহ পরামর্শ দেওয়ার যোগ্যতাও দেন নাই। কাজে যোগ্যতম যারা তাদের পরামর্শে নেতৃত্ব নির্বাচন হবে। 3 নম্বর হচ্ছে যোগ্য থাকা অবস্থায় অবধি খলিফার শপথে বহাল থাকবেন। খলিফা ইসলামী খেলাফত 5 বছর পর পর পরিবর্তন হয় না, 2 বছর পর পর পরিবর্তন হয় না। খলিফা যিনি হবেন তার যতদিন হায়াত থাকবে, তার যোগ্যতা থাকবে, তার আদালত যতদিন ঠিক থাকবে, তিনি ততদিন খলিফা থাকবেন। এরপরে পরবর্তী খলিফা আসবেন, তিনি যোগ্য আছেন, কর্মক্ষম আছেন, আদল ইনসাফ তার ঠিক আছে, 5 বছর পরে ভোটাভুটি করে আবার আরেকজনের খলিফা বানাতে হবে। এইটা ইসলামী রীতি নয়। আর 4 নম্বর হচ্ছে ইসলামী খেলাফতের খলিফা পুরুষ হতে হবে, নারীরা কোনোদিন খলিফা হতে পারবে না বা নেতৃত্বের আসনে আসতে পারবে না। রাসূল আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, আর রিজালু কাওয়ামুনা আলান নিসা, পুরুষরা হচ্ছে কি নারীদের পরিচালক, পুরুষরা পরিচালক, নারীরা পরিচালক নয়। রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লা ইউফলিহু কাওমুন ওয়াল্লাউ আমরাহুম রাতান। হ্যাঁ, ওই কওম কোনোদিন সফলতা লাভ করতে পারবে না যেই কওমের নেতৃত্বের আসনে মহিলারা থাকে। সহিহ বুখারীর হাদিস, রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুস্পষ্টভাবে বলে দিয়েছেন, ওই জাতি কোনোদিনও সফলতা লাভ করতে পারবে না যেই জাতির নেতা হয় নারী। বন্ধুরা আমার, তাহলে নেতা হতে হবে পুরুষ। ইসলামী খেলাফতে নেতৃত্ব চেয়ে না যাবে না। অল্প সংখ্যক দিনদার পরেশগার যোগ্যতম ব্যক্তির পরামর্শের ভিত্তিতে নেতা নির্বাচিত হবেন। আর 4 নম্বর হচ্ছে খলিফা 5 বছর পর পর পরিবর্তন হবে না। এই বিষয়গুলো আমাদের মাথায় রাখতে হবে। এই জন্য ইসলামী খেলাফতে নেতৃত্ব বাছাইয়ের ক্ষেত্রে 3টা ক্রাইটেরিয়া আছে: আহলুল ইমামা, আহলুল ইখতিয়ার, আহলুত তাকলিদ। তিনটা অঙ্গ। একটা রাষ্ট্র পরিচালনার জন্য ইসলামী খেলাফতে 3টা অঙ্গ আছে বা 3টা খুঁটি আছে। যেমন আহলুল ইমামা, যারা নেতৃত্বের যোগ্যতার সম্পন্ন মানুষ। এক শ্রেণীর মানুষকে আল্লাহ নেতৃত্বের যোগ্যতা দিয়েছে, তারা নেতৃত্ব দিবেন ইনশাআল্লাহ। কিন্তু যাদের যোগ্যতা দেন নাই তারা জোর করেও নেতৃত্ব দিতে পারবেন না, এটা আল্লাহ প্রদত্ত। আর আহলুল ইখতিয়ার, যারা নেতৃত্ব বাছাইকারী হবেন, নেতৃত্ব বাছাই করার এক ধরনের লোক থাকবে, বিচক্ষণ ব্যক্তি থাকবেন যারা নেতৃত্ব বাছাই করবেন, নেতা নির্বাচন করবেন। সমাজের সর্বশ্রেণীর মানুষের ভোটের কোনো দরকার নাই, সমর্থনের দরকার নাই। আর 3 নম্বর হচ্ছে আহলুত তাকলিদ, অর্থাৎ অনুসারী যারা, অর্থাৎ যারা তাদের অনুসরণ করবে। আর এটাই গণতন্ত্রে, এটাই হচ্ছে মানে প্রধান নিয়ামক। জনগণই সকল ক্ষমতার কি উৎস, জনগণই সার্বভৌম ক্ষমতা অনুসরণ। জনগণের ভোট দিয়ে ক্ষমতায় যাবে, জনগণকে তারা সার্বভৌমত্বের মালিক বানিয়ে নিয়েছে। এটা একটা শিরকে আকীদা। সম্মানিত উপস্থিতি, তাহলে আমরা খুব সহজে এটা বোঝার চেষ্টা করলাম যে ইসলামী নেতৃত্ব নির্বাচন এবং গণতান্ত্রিক নেতৃত্ব নির্বাচন। ইসলামী নেতৃত্ব নির্বাচনটা যেটা খোলাফায়ে রাশিদিনের নেতৃত্ব নির্বাচন ছিল, ঠিক হুবহু সেটা আমাদের সমাজে বাস্তবায়ন করতে হবে। আহলে হাদিস আন্দোলন বাংলাদেশ সেই লক্ষ্যে কাজ করে যাচ্ছে এবং এটাই আমরা করতে চাচ্ছি, এটাই আমরা দাবি করছি এবং আমাদের সাংগঠনিকভাবে এটাই কিন্তু প্র্যাকটিস আছে, এটা আমরা করতেছি। আর গণতান্ত্রিক নেতৃত্ব নির্বাচন ব্যবস্থা যেটা, এটার সাথে ইসলামের কোনো সম্পর্ক নেই, এটা মানুষের তৈরি করে। এটা আব্রাহাম লিঙ্কন বানিয়েছে আমেরিকা। দেখেন, আমেরিকাতে কিন্তু গণতন্ত্র নাই। যে আমেরিকা থেকে গণতন্ত্রের জন্ম, সেখানেও কিন্তু ভোটাভুটি কীভাবে হয়, ইলেকট্রাল ভোট আছে, তাই না? তো ইলেকট্রাল ভোটে এই জনগণের যে ভোট হয়, সেই ভোটে
যিনি প্রার্থী বা যদি অধিক ভোটও তিনি পান তারপরেও তিনি কিন্তু মনোনীত হতে পারেন না। ইলেকটোরাল ভোটে যদি তিনি হেরে যান, পপুলার ভোট যেটাকে বলা হয়, 2012 সালে আপনার আলগোর আর বুশের মধ্যে আলগোর কিন্তু 10 লাখ মানে ভোট বেশি পেয়েছিল, পপুলার ভোট। জনগণ যে ভোটটা দেয় 10 লক্ষ ভোট বেশি পেয়েও তিনি প্রেসিডেন্ট হতে পারেন নাই, কারণ ইলেকটোরাল ভোটে তিনি হেরে গেছেন। 5টা ভোট বেশি পেয়েছিল বুশ। তাহলে ইলেকটোরাল ভোট মানে জ্ঞানী গুণী মানুষদেরকে নিয়ে তারা 538 জনের একটা প্যানেল তৈরি করে রেখেছে। দেখেন, আমেরিকার কথা বলি, আমেরিকা যেখানে গণতন্ত্রের সবচেয়ে বেশি বুলি আওড়ে যারা, এবং সেটাকে আমরা অনুসরণ করতেছি। আমেরিকাতে 538টা ইলেকটোরাল ভোট আছে, যেটা সমাজের রাষ্ট্রের জ্ঞানীগুণী মানুষ। তাহলে আপনি প্রত্যেকটা রাজ্যে 50টা রাজ্য আছে, প্রত্যেকটা রাজ্যের যত ভোটই আপনি পান, যদি ইলেকটোরাল ভোটে গিয়ে আপনি কম পান, অর্ধেকের কমে যায় বা সংখ্যাগরিষ্ঠ না হন, তাহলে আপনি প্রেসিডেন্ট হতে পারবেন না। তাহলে যারা গণতন্ত্রের জন্ম দিয়েছে তারাই গণতন্ত্র মানে না, অথচ আমরা এই গণতন্ত্র বলে আওড়াতে আমাদের মুখে ফেনা উঠে যাচ্ছে। সম্মানিত উপস্থিতি, সময় শেষ, আমি আর আলোচনা করছি না। আমরা শুধু এইটুকু বোঝানোর চেষ্টা করছি যে গণতান্ত্রিক সিস্টেমে যে নির্বাচন হয় এর সাথে ইসলামের কোনো সম্পর্ক নেই, ইসলামের কোনো সমর্থন নেই, ইসলামের সাথে আর বোবাতাস কোনো সম্পৃক্ততা নেই। ইসলামী খেলাফতি হচ্ছে আল্লাহ প্রদত্ত বিধান। ইসলামের নেতৃত্ব নির্বাচনটা আল্লাহর কাছ থেকে এসেছে, তার রাসূলের মাধ্যমে এসেছে, অতএব সেটাই হচ্ছে আমাদের জন্য কল্যাণ নিয়ম নেতৃত্ব নির্বাচন ব্যবস্থা। যদি আমরা এটা সমাজে বাস্তবায়ন করতে পারি, সমাজের সর্বস্তরে যদি এটা বাস্তবায়ন করা যায়, তাহলে শান্তি আসবে। আপনি একবার মহল্লার কমিটি থেকে শুরু করেন, মসজিদের কমিটি থেকে শুরু করেন, রাষ্ট্রীয় কমিটি পর্যন্ত সব জায়গায় আপনি ইসলামী খেলাফতের আদলে নেতৃত্ব নির্বাচন করলেই সমাজের শান্তি ফিরে আসবে ইনশাআল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে সঠিক দিন বোঝার তৌফিক দান করুন, আমিন। এই প্রচলিত গণতন্ত্রের আগ্রাসন থেকে আল্লাহ যেন আমাদের হেফাজত করেন, ইসলামী খেলাফতের দিকে যেন আমরা ফিরে যেতে পারি, সেই বুঝ যেন আল্লাহ আমাদের নেতাদের দান করেন, আমিন। আকুলু কাউলি হাদা ওয়াস্তাগফিরুল্লাহ লি ওয়া লাকুম ওয়া লিসাইরিল মুসলিমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।